তোমার ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা যদি বাড়াতে চাও অথবা তোমার ফেসবুক অ্যাকাউন্টের ভিউজ, এঙ্গেজমেন্ট, রিচ যদি বাড়াতে চাও তাহলে এই ভিডিওতে দেখানো পদ্ধতির মাধ্যমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রমোট করে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে তুমি গ্রো করতে পারো। প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবে, যে ফেসবুক অ্যাকাউন্টটাকে তোমরা প্রমোট করতে চাইছো। এরপর ওপরের ডান দিকের এই 3 লাইন অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এখানে তোমার ফেসবুক অ্যাকাউন্টের নামের উপর টাচ করবে, তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্ট এখানে চলে আসবে। এরপর তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রমোট করার জন্য এখানে তোমরা অ্যাডভার্টাইজ বা প্রমোটের একটা অপশন দেখতে পারবে, এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার এখানে তোমরা ক্রিয়েট নিউ অ্যাডের একটা অপশন দেখতে পারবে, এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রত্যেকটা অপশনকে তোমাদেরকে এখানে সেট আপ করে নিতে হবে যাতে তোমার ফেসবুক অ্যাকাউন্টটা সঠিক দর্শকের কাছে গিয়ে পৌঁছায়। প্রথমে এই পেজটার উপরের ডান দিকে এখানে তোমরা একটা পেনের আইকন দেখতে পারবে, প্রথমে এই পেনের আইকনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার ফেসবুক অ্যাকাউন্টটা যখন তুমি প্রমোট করবে তখন দর্শকদের সামনে তোমার ফেসবুক অ্যাকাউন্টের পোস্টটা কিভাবে গিয়ে পৌঁছাবে সেটাকে তোমরা এখানে দেখতে পারবে। যেমন এই মুহূর্তে কোনো কিছু পরিবর্তন না করে যদি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রমোট করি তাহলে আমার ফেসবুক অ্যাকাউন্টটা দর্শকদের সামনে ঠিক এইভাবে গিয়ে পৌঁছাবে। দর্শকরা আমার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাডটাকে ঠিক এইভাবেই দেখতে পারবে। এই অ্যাডটার প্রত্যেকটা জিনিসকে তোমাদেরকে এখানে পরিবর্তন করে নিতে হবে তোমার প্রয়োজন অনুযায়ী। প্রথমে এখানে যে টাইটেলটা লেখা রয়েছে এটাকে পরিবর্তন করে তোমরা এখানে তোমার প্রয়োজন মতো যে কোনো কিছু লিখতে পারো। এটাকে পরিবর্তন করার জন্য এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে অ্যাড টেক্সটের একটা ঘর দেখতে পারবে। এই ঘরটার উপর টাচ করে তোমরা এখানে যা কিছু লিখবে সেটা এখানে টাইটেলে চলে আসবে। এখানে তোমরা লিখতে পারো তোমার ফেসবুক অ্যাকাউন্টকে ফলো করার জন্য, যেমন আমি এখানে লিখে দিলাম আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফলো করুন, এটাকেও তোমরা এখানে লিখতে পারো। অথবা তোমার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো রকম ব্যবসা করো তোমার সেই ব্যবসা সম্পর্কে এখানে লিখতে পারো, এখানে তোমার মোবাইল নম্বর লিখতে পারো, এছাড়াও তোমার প্রয়োজন মতো এখানে যে কোনো কিছু লিখে নিতে পারো। এখানে টাইটেলটাকে লেখার পর এখানে যে ফটোটা রয়েছে এই ফটোটাকে পরিবর্তন করে তোমরা এখানে অন্য কোনো ফটো বা ভিডিওকে যুক্ত করতে পারো। এখানে ফটো বা ভিডিওটাকে যুক্ত করার জন্য ওপরের ডান দিকে তোমরা এখানে এডিট মিডিয়ার একটা অপশন দেখতে পারবে, প্রথমে এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তোমার ফেসবুক অ্যাকাউন্টে যে ফটো বা ভিডিওগুলো আপলোড করা রয়েছে সেই ফটো বা ভিডিওগুলোর মধ্যে যে কোনো ফটো বা ভিডিওকে তোমরা এখানে সিলেক্ট করতে পারো। তোমরা যদি কোনো ফটোকে সিলেক্ট করতে চাও তাহলে এখানে চুজ ফ্রমের ঘরেতে পেজ ইমেজ অপশনটাকে সিলেক্ট করে নেবে, আর তোমরা যদি কোনো ভিডিওকে সিলেক্ট করতে চাও তাহলে এখানে চুজ ফ্রমের ঘরেতে পেজ ভিডিও অপশনটাকে সিলেক্ট করে নেবে, তাহলে এখানে তোমরা সব ভিডিও বা ফটোগুলোকে দেখতে পারবে। তোমার পছন্দ মতো এখানে যে কোনো ফটো বা ভিডিওকে প্রথমে সিলেক্ট করে নেবে। আমি এখানে একটা ভিডিওকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটা ফটো বা ভিডিওকে সিলেক্ট করার পর নিচের ডান অপশনটার উপর টাচ করবে, তাহলে এখানে ফটো বা ভিডিওটা চলে আসবে। এরপর এখানে যে বাটনটা রয়েছে এই বাটনটা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে এখানে ফলো বাটন সেট করা রয়েছে, এই বাটনটাকে পরিবর্তন করে তোমরা এখানে অন্য কোনো বাটন যুক্ত করতে পারো। বাটনটাকে কিভাবে তোমরা পরিবর্তন করবে এটা ভিডিওর আগে তোমাদের দেখিয়ে দেবো। এই মুহূর্তে এখানে আর কিছু করার দরকার নেই, নিচের সেভ চেঞ্জেস অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমরা এই পেজটাতে ফিরে চলে আসবে। এই পেজটা 2 নম্বর অপশনটা রয়েছে গোলস। গোলস মানে হচ্ছে কেন তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে তুমি প্রমোট করছো অথবা তোমার ফেসবুক অ্যাকাউন্টটাকে প্রমোট করার উদ্দেশ্যটা কি সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমার প্রয়োজন অনুযায়ী সঠিক গোলটাকে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা 7 থেকে 8টা গোলকে দেখতে পারবে। এই গোলগুলোর মধ্যে যে কোনো একটা গোলকে তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে প্রথমের গোলটা রয়েছে অটোমেটিক। তোমরা যদি এখানে অটোমেটিক সিলেক্ট করো তাহলে ফেসবুক তাদের পছন্দ মতো তোমার জন্য একটা গোল সিলেক্ট করে দেবে। এই গোলটাকে তোমরা এখানে সিলেক্ট করবে না। তারপরের গোলটা রয়েছে গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজেস। তোমার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো সার্ভিস বা প্রোডাক্ট সেল করে থাকো তাহলে তোমার জন্য এই গোলটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এখানে গেট মোর হোয়াটসঅ্যাপ মেসেজের গোলটাকে সিলেক্ট করো তাহলে তোমার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাডের মধ্যে এখানে একটা হোয়াটসঅ্যাপ বাটন চলে আসবে। এই হোয়াটসঅ্যাপ বাটনটার উপর টাচ করে যে কোনো কেউ তোমাকে সরাসরি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারবে তোমার সেই প্রোডাক্ট বা সার্ভিসটাকে নেওয়ার জন্য। তোমরা যদি এখানে গেট মোর মেসেজ অন হোয়াটসঅ্যাপের গোলটাকে সিলেক্ট করো তাহলে এই গোলটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে যুক্ত করার একটা অপশন তোমরা এখানে দেখতে পারবে। প্রথমে এখানে এডিট অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে যে ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিখবে, এরপর এখানে কন্টিনিউ অপশনটার উপর টাচ করবে।
তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে লিখলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের হোয়াটসঅ্যাপেতে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে। এখানে ওটিপি কোডটাকে লেখার পর নিচের কনফার্ম অপশানটার ওপর টাচ করবে, তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যুক্ত হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় মনে রাখবে, এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টই যুক্ত করতে পারবে। তাই এখানে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যুক্ত করার আগে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে খুলে নেবে। তারপরের গোলটা রয়েছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। তোমার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাডের সাথে যদি কোনো রকম লিঙ্ক যুক্ত করতে চাও, তাহলে তোমরা এখানে এই গেট মোর ওয়েবসাইট ভিজিটরের গোলটাকে সিলেক্ট করে নেবে। এখানে গোলটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে ইউআরএল এর একটা ঘর দেখতে পারবে। তোমরা যে লিঙ্কটাকে যুক্ত করতে চাইছো সেটাকে এই ঘরটার ভেতর লিখবে। তোমার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেই জায়গার লিঙ্কটাকে এখানে বসাতে পারো। তোমার যদি হোয়াটসঅ্যাপ চ্যানেল থাকে বা গ্রুপ থাকে সেই জায়গার লিঙ্ক এখানে বসাতে পারো, অথবা যদি টেলিগ্রাম চ্যানেল থাকে সেই জায়গার লিঙ্কও এখানে বসাতে পারো। তোমার প্রয়োজন মতো যে কোনো লিঙ্কই এখানে বসাতে পারবে। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে বসালাম। এখানে তোমার প্রয়োজন মতো লিঙ্কটাকে বসানোর পর তার ওপরই তোমরা এখানে বাটনের একটা ঘর দেখতে পারবে। এখানে যে পেনের আইকনটা রয়েছে এই অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। তুমি কি ধরনের লিঙ্ক যুক্ত করলে সেই অনুযায়ী এখানে বাটনটাকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু তোমাদের বোঝানোর জন্য ইউআরএল এর ঘরেতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে বসিয়েছি, তাই আমি এখানে ওয়াচ মোডের বাটনটাকে সিলেক্ট করতে পারি। এখানে ওয়াচ মোডের বাটনটাকে সিলেক্ট করলে ফেসবুক পেজের অ্যাড এর মধ্যে এখানে ওয়াচ মোডের বাটনটা চলে আসবে। এই বাটনের উপর টাচ করে যে কোনো কেউ আমার ইউটিউব চ্যানেলে যেতে পারবে। ঠিক এভাবে তোমার প্রয়োজন মতো এখানে বাটনটাকে সিলেক্ট করে নেবে। এরপর ওপরের ডান দিকের এই সেভ অপশনটার উপর টাচ করবে, তাহলে এখানে বাটনটা সেভ হয়ে যাবে। ওকে, তো তারপরের গোলটা রয়েছে গেট মোর কলস। তোমরা যদি চাও তোমার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাডটাকে দেখার পর প্রচুর সংখ্যক মানুষ তোমাকে কল করুক, সেই ক্ষেত্রে তোমরা এই গেট মোর কলের গোলটাকে সিলেক্ট করতে পারো। তোমরা যদি এখানে এই গোলটাকে সিলেক্ট করো, তাহলে এখানে গোলটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে মোবাইল নম্বর লেখার একটা ঘর দেখতে পারবে। তোমরা যে নাম্বারে কলগুলোকে নিতে চাইছো তোমার সেই মোবাইল নম্বরটাকে এই ঘরটার ভেতর লিখবে। ওকে, তো তারপরের গোলটা রয়েছে গেট মোর ভিজিটর্স। তোমরা যদি চাও তোমার ফেসবুক অ্যাকাউন্টের ভিতর প্রচুর সংখ্যক মানুষ আসুক, সেই ক্ষেত্রে তোমরা এই গেট মোর ভিজিটরের গোলটাকে সিলেক্ট করতে পারো। ওকে, তো তারপরের গোলটা রয়েছে গেট মোর জয়েন গ্রুপ রিকোয়েস্ট। তোমার যদি কোনো ফেসবুক গ্রুপ থাকে সেটাকে যদি তোমরা এখানে প্রমোট করতে চাও, তাহলে তোমরা এখানে এই গোলটাকে সিলেক্ট করে নেবে। তোমরা যদি এখানে গেট মোর জয়েন গ্রুপ রিকোয়েস্টের গোলটাকে সিলেক্ট করো, তাহলে এখানে গোলটাকে সিলেক্ট করার পর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে। তোমার যে ফেসবুক গ্রুপটাকে তুমি প্রমোট করতে চাইছো এখানে তোমার সেই ফেসবুক গ্রুপটাকে সিলেক্ট করে নেবে। তারপরের গোলটা রয়েছে গেট মোর পেজ ফলোয়ার্স। তোমার ফেসবুক অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা যদি বাড়াতে চাও সেই ক্ষেত্রে তোমরা এই গেট মোর পেজ ফলোয়ারের গোলটাকে সিলেক্ট করে নেবে। আমি এখানে এই গোলটাকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে গোলটা রয়েছে গেট মোর লিডস। এই গোলটা তোমাদের প্রয়োজন পড়বে না। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরির একটা অপশন দেখতে পারবে। এই অপশনটা এখানে অফ করে দেবে, অন করার দরকার নেই। এরপর এই পেজটার আর একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে অডিয়েন্সের একটা অপশন দেখতে পারবে। অডিয়েন্স মানে হচ্ছে তুমি কোন ধরনের দর্শক চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ অপশন। এখানে যে এডিটের অপশনটা রয়েছে এই অপশনটার উপর প্রথমে টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এই পেজটার প্রথমের অপশনটা রয়েছে লোকেশন। লোকেশন মানে হচ্ছে তুমি কোন জায়গার দর্শক চাইছো সেই জায়গার নামটাকে এখানে সিলেক্ট করতে হবে। এই মুহূর্তে এখানে ইন্ডিয়া সিলেক্ট করা রয়েছে, তোমরা এটাকে পরিবর্তন করে নির্দিষ্ট কোনো একটা জায়গার নামও সিলেক্ট করতে পারো। লোকেশনটাকে পরিবর্তন করার জন্য এখানে লোকেশন অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এই পেজটার একদম ওপরে তোমরা এখানে একটা সার্চের ঘর দেখতে পারবে। তোমরা এখানে যে জায়গার নামটাকে যুক্ত করতে চাইছো এখানে সেই জায়গার নামটাকে লিখে সার্চ করবে। যেমন আমি এখানে কলকাতা লিখে সার্চ করছি, তাহলে এখানে কলকাতা নামটা এসেছে। এই কলকাতা নামটার উপর টাচ করব, তাহলে এখানে কলকাতা নামটা যুক্ত হয়ে যাবে। এরপর নিচের সেভ অপশনটার উপর টাচ করব, তাহলে এখানে লোকেশনে কলকাতা নামটা চলে আসবে। এখানে লোকেশনটাকে যুক্ত করার পর তারপরের অপশনটা রয়েছে ক্যারেক্টারিস্টিক্স। তোমার ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করে থাকো শুধুমাত্র সেই ক্ষেত্রেই এই অপশনটাকে ব্যবহার করবে। ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে তোমার ফেসবুক অ্যাকাউন্টে তুমি কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিস সেল করো সেই ক্যাটাগরিগুলোকে এখানে যুক্ত করতে হবে। ক্যাটাগরিগুলোকে যুক্ত করার জন্য প্রথমে এখানে ক্যারেক্টারিস্টিক্স অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখানে ক্যাটাগরিগুলোকে যুক্ত করার জন্য দুটো অপশন পেয়ে যাবে। প্রথমে এখানে যে সার্চের ঘরটা রয়েছে এই ঘরটার উপর টাচ করে তোমার প্রয়োজন মতো ক্যাটাগরিগুলোকে সার্চ করে
যুক্ত করতে পারো, অথবা এখানে তোমরা একটা ব্রাউজের অপশন দেখতে পারবে। এখানে ব্রাউজ অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। এখান থেকে তোমার প্রয়োজন মতো ক্যাটাগরিগুলোকে যুক্ত করে নিতে পারো। ওকে, তো তারপরের অপশনটা রয়েছে এজ। তোমরা কত থেকে কত বছর বয়সের দর্শক চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে 21 থেকে 40 সিলেক্ট করছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবে। তারপরে অপশনটা রয়েছে জেন্ডার, তোমরা কোন ধরনের দর্শক চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে প্রথমের অপশনটা রয়েছে অল, তোমরা যদি এখানে অল সিলেক্ট করো তার মানে তুমি ছেলে মেয়ে সব ধরনের দর্শক চাইছো। তারপরের অপশনটা রয়েছে ম্যান, তোমরা যদি এখানে ম্যান সিলেক্ট করো তার মানে তুমি শুধুমাত্র ছেলে দর্শক চাইছো। তারপরে অপশনটা রয়েছে ওমেন, তোমরা যদি এখানে ওমেন সিলেক্ট করো তার মানে তুমি শুধুমাত্র মেয়ে দর্শক চাইছো। এখানে তোমরা অডিয়েন্সটা তোমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবে। এরপর নিচের সেভ চেঞ্জেস অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমরা এই পেজটাতে পিঠে চলে আসবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে প্লেসমেন্টের একটা অপশন দেখতে পারবে। প্লেসমেন্ট মানে হচ্ছে তোমার অ্যাডটাকে তুমি কোন জায়গাতে দেখাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমরা শুধুমাত্র ফেসবুকটাকেই সিলেক্ট করে নেবে। এরপর এই পেজটার একটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে ডেলি বাজেটের একটা অপশন দেখতে পারবে। ডেলি বাজেট মানে হচ্ছে তোমার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাডটাকে চালানোর জন্য তুমি একদিনে কত টাকা খরচা করতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। যেমন এখানে 100 টাকার একটা অপশন রয়েছে, তোমরা যদি এখানে একদিনে 100 টাকা খরচা করো, নিচেতে দেখো লেখা রয়েছে তোমার ফেসবুক পেজের অ্যাডটা 3000 থেকে 8000 মানুষের কাছে গিয়ে পৌঁছাবে। এখানে তোমরা ডেলি বাজেটটা তোমাদের প্রয়োজন মতো সিলেক্ট করে নেবে। এরপর এই পেজটার আরেকটু নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে ডিউরেশনের একটা অপশন দেখতে পারবে। ডিউরেশন মানে হচ্ছে তোমার ফেসবুক পেজের অ্যাডটা তুমি কতদিন ধরে চালাতে চাইছো সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। তোমরা যদি এখানে ডিউরেশনে 5 দিন সিলেক্ট করো আর এখানে একদিনে 100 টাকা সিলেক্ট করো, তাহলে 5 দিনে 500 টাকা খরচা হবে। আমি এখানে ডিউরেশনে একদিন সিলেক্ট করে নিচ্ছি এবং ডেলি বাজেটে 100 টাকা সিলেক্ট করছি, তার মানে আমি একদিনে 100 টাকা খরচা করতে চাইছি। তোমরা প্রথমবার 100 টাকায় খরচা করে দেখবে কি ধরনের রেজাল্ট পাচ্ছ। এরপর এই পেজটার একদম নিচের দিকে আসবে, তাহলে তোমরা এখানে দেখে নিতে পারবে তোমার টোটাল কত টাকা খরচা হচ্ছে। এখানে তোমার যত টাকা খরচা হচ্ছে সেই টাকাটাকে প্রথমে তোমার ফেসবুক ওয়ালেটে যুক্ত করে নিতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসবুক ওয়ালেটে এই মুহূর্তে 28 টাকা 41 পয়সা যুক্ত করা রয়েছে, কারণ এর আগে আমি প্রমোট করেছিলাম। এখানে বাদবাকি টাকাটাকে যুক্ত করে নিতে হবে। টাকাটাকে যুক্ত করার জন্য এখানে অ্যাড ফান্ডস অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে। টাকাটাকে যুক্ত করার জন্য তোমরা এখানে অনেক কটা অপশন পেয়ে যাবে। এখানে প্রথমের অপশনটা রয়েছে ডেবিট অর ক্রেডিট কার্ড। তোমার যদি কোনো এটিএম কার্ড থাকে বা ক্রেডিট কার্ড থাকে সেটার মাধ্যমেও তোমরা এখানে টাকাটাকে যুক্ত করতে পারো। তারপরের অপশনটা রয়েছে ইউপিআই। তোমরা যদি গুগল পে, ফোন পে বা পেটিএম এর মাধ্যমে টাকাটাকে যুক্ত করতে চাও তাহলে এখানে ইউপিআইটাকে সিলেক্ট করে নেবে। আর তারপরের অপশনটা রয়েছে নেট ব্যাংকিং। তোমরা যদি নেট ব্যাংকিং এর মাধ্যমে টাকাটাকে যুক্ত করতে চাও তাহলে এখানে নেট ব্যাংকিং অপশনটাকে সিলেক্ট করে নেবে। এখানে ইউপিআই এর মাধ্যমে টাকাটাকে যুক্ত করা সবথেকে বেশি সহজ, তাই আমি এখানে ইউপিআইটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচে নেক্সট অপশনটার উপর টাচ করছি, তাহলে এই ধরনের একটা পেজ তোমাদের কাছে চলে আসবে। এখানে যে কিউআর কোড বা বারকোডটাকে দেখাবে, এই বারকোডেতে তোমাদেরকে স্ক্যান করে টাকাটাকে পে করে দিতে হবে, তাহলে এখানে টাকাটা যুক্ত হয়ে যাবে। টাকাটা তোমার ফেসবুক ওয়ালেটে যুক্ত হয়ে গেলে এখানে তোমার ফেসবুক ওয়ালেটে টাকাটাকে দেখতে পারবে। এখানে টাকাটাকে যুক্ত করে নেওয়ার পর নিচের প্রমোট নাও অপশনটার উপর টাচ করবে, তাহলে তোমাদের কাছে এই পেজটা আসবে। এরপর তোমাদেরকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। 24 ঘন্টার মধ্যে তোমার ফেসবুক অ্যাকাউন্টের অ্যাডটা চালু হয়ে যাবে। আশা রাখছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা আমার কাছে কোনো রকম প্রশ্ন থাকে তোমার সেই কমেন্টটা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই বাই।